মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনারের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপপরিচালক যুব উন্নয়ন, উপপরিচালক সমাজসেবার প্রতিনিধি, এরা এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আজকের এই সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেকক্ষণ এই মাদকের সম্পৃক্ততা, মাদকের ব্যবহার, মাদকের কুফল, মাদকের এই যে ব্যাপ্তি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা সেই পরিবার থেকে শুরু করে যে কার দায়িত্ব কতটুকু, তারপরে কিভাবে এই মাদকের সাথে সম্পৃক্ত হয় সেই সঙ্গ, মানে বন্ধুদের সঙ্গ থেকে শুরু করে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। আসলে যেটা হয়েছে যে আমাদের কয়েকজন আলোচক এটাও বলেছেন যে এই মাদকের সমস্যাটা শুধু বাংলাদেশের না, এটা আন্তর্জাতিক একটি সমস্যা। এখানে বিশ্বব্যাপী বিভিন্ন দেশেই এই মাদকের এই প্রভাব আছে, আমরাও তার ব্যতিক্রম না। ইভেন আপনার যদি আপনি দেখেন যে কিছু দ্বীপ রাষ্ট্র আছে যাদের কোনো আপনার ল্যান্ড বাউন্ডারি নাই, সেখানেও আপনি মাদক পাবেন, সেখানেও আপনার মাদকের এই প্রচলন আছে। এখন মাদক তো আসলে বিভিন্নভাবে ব্যাপ্তি হয়েছে। কিছু আমরা দেখেছি যে প্রাকৃতিকভাবে মাদক উৎপাদন হচ্ছে, আবার কিছু আছে সিনথেটিকভাবে মাদক হচ্ছে। সর্বোপরি যেটা হয়েছে যে আমাদের সমাজে এই মাদকের যে ভয়াবহতাটা দিন থেকে দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা অনেকেই আমরা বলেছি যে আমাদের এই এই এর দায়িত্ব আছে, এতটুকু এর দায়িত্ব আছে, মানে আমরা আসলে সবসময় দায়িত্ব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি শুরু থেকে চিন্তা করি যে একদম পরিবার থেকে, যে পরিবারের মূল রোল প্লেটা হলো পরিবার থেকে শুরু হয়, যেটা বলা হয়েছে যে আমরা শুরু থেকে আসলে অতটা খেয়াল করি না যে আমার বাচ্চা কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সাথে মিশছেন। সেইখান থেকে যদি আমরা শুরু করি যে আমরা যখন এখন হয়েছে যে আমরা মানে বাচ্চাদেরকে এত বেশি আদর করি, বাচ্চারা যা আবদার করেন তাই কিনে দেই, এইগুলা থেকে আসলে আমাদেরকে ফিরে আসতে হবে যে আমরা আমাদের এই এখনকার যারা ছেলেমেয়েরা হচ্ছেন তাদের আমরা কখনো চিন্তাই করি নাই, আমাদের বা এখানে যারা একটু বয়স্ক যারা আছেন তারাও, যে স্কুলে পড়ে যাওয়া কোনো বাচ্চাকে বাবা মা মোটর সাইকেল কিনে দিচ্ছেন স্কুলে যাওয়ার জন্য বা কলেজে যাওয়ার জন্য। এটা এখন দেখা যায় যে আমারই একজন স্টাফ কালকে তার মানে রিং পড়াতে হয়েছে, তো আমি আমার অফিস থেকে কিছু সাহায্য করলাম, পরে ঢাকায় যাওয়ার পরে এসলাম, যাওয়ার আগে বলছিল যে একটা রিং পড়াতে হবে, ঢাকায় যাওয়ার পরে টেস্ট করে দেখছেন 2টা রিং পড়াতে হবে। আমি বললাম যে 2টা রিংয়ের এত টাকা কি হলো? বলে স্যার ছেলের মোবাইল, ছেলের একটা মোটর সাইকেল ছিল বিক্রি করে দিয়েছে। আমি বললাম ছেলে কি চাকরি করে? না। বললেন স্যার কলেজে যায়। সে কলেজে যায় ছেলেকে একটা মোটর সাইকেল কিনে দিয়েছে। তিনি হলেন আমার অফিসের একজন বাবুর্চি। তো তিনি ছেলেকে এবং ছেলেকে জিপিএফ ফান্ড থেকে লোন নিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। আপনি চিন্তা করেন যে জিপিএফ ফান্ড থেকে লোন নিয়ে বাচ্চাকে মোটরসাইকেল কিনে দিয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি একদম এই কথাটাই বলছি, আলহামদুলিল্লাহ মোটরসাইকেলটা বিক্রি হয়েছে, খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম যে আরও কিছু টাকা পয়সা দেবো, আপনার আর দরকার নেই, ছেলের মোটরসাইকেল বিক্রি হয়েছে, এটা খুবই ভালো হয়েছে, এখন ছেলের মোটরসাইকেলের তার ট্রিটমেন্ট হোক। বিষয়টা হচ্ছে এরকমের যে আমরা কিন্তু আসলে ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলা সাথে এমনভাবে অভ্যস্ত করে ফেলছি, তারা মানে এই আস্তে আস্তে তারা এই ইসে চলে যাচ্ছে। মোবাইলের যেটা হচ্ছে যে আসলে আমাদের মোবাইলে সবচেয়ে বেশি হচ্ছে করোনা পরবর্তী সময়টা থেকে আসলে মোবাইলের সাথে বাচ্চাদের সম্পৃক্ততা আরও বেড়ে গেছে। তখন বিভিন্নভাবে মোবাইলের সাথে ক্লাস করা, এই করা, বিভিন্নভাবে তারপরে কোনো মেসেজ দেওয়া, যেটা হয়েছে যে সেই প্রবণতাটা আসলে দিন কি দিন বেড়েই যাচ্ছে। কিন্তু এখান থেকে আমার মনে হয় যারা অভিভাবক আছে, অভিভাবকদেরকে এখান থেকে সচেতন, মানে অভিভাবকদেরকে এখানে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার যে আমরা এখন ওখান থেকে কিভাবে আস্তে আস্তে ফিরে যেতে পারি। কিন্তু এটাও ঠিক যে যারা একটু সচ্ছলতা আছে তারা স্মার্টফোন কিনে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে তারপরে হচ্ছে খাবার থেকে শুরু করে বসিয়ে দেয়, এটা খুব অহরহ। কিন্তু আমরা আসলে অনেকেই বলি এই কথাগুলো, কিন্তু আমরা কিন্তু ওইভাবে সচেতন হচ্ছি না, ওইভাবে ফিরেও আসছি না, আমরা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে দিয়েই যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যে যার সাথে মিশে, যে বাচ্চাদের সাথে মিশে তাদের বন্ধু কী করে সেই জিনিসগুলো যেমন খেয়াল রাখা দরকার, তেমনি আস্তে আস্তে আমরা যখন হচ্ছে যে আমাদের সমাজেরও রোল প্লে অনেক আছে। যেমন আমরা যারা এই মাদকের সাথে আমাদের যেসব ডিপার্টমেন্ট আছে যারা মাদক নিয়ন্ত্রণে কাজ করে, সেই ডিপার্টমেন্টগুলোর কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এরপরও